দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে আজকেও। সেই বৈঠক পর এখন এই মুহূর্তে খবর রাখছেন সহকর্মী সবুজ মাহমুদ। আমরা সর্বশেষ এই বৈঠকের খবর জানবো তার কাছ থেকে। সবুজ, বৈঠকের এখনকার খবর জানাবেন আমাদেরকে। তানিয়া, জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক এই ফরেন সার্ভিস কমিশনের যে দোয়েল মাল্টিপার্সপাস হল সেটাতে শুরু হয়েছে এবং প্রথমার্ধে আলোচনা রাষ্ট্রপতি নির্বাচন কেন্দ্রিক আলোচনায় হয়েছে প্রথমার্ধ, এবং এর মধ্যে প্রথমার্ধে আলোচনা শেষে আমাদের সাংবাদিকদের সাথে কয়েকটি রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং কি আলোচনা হয়েছে সেই বিষয়ে জানিয়েছেন। তবে বিএনপি এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন এবি পার্টি, জোনায়েদ সাকির দল এবং নুরুল হক নুরু এবং জামায়াতের নেতাকর্মীরা আমাদের সাথে কথা বলেছেন এবং তারা জানিয়েছেন যে রাষ্ট্রপতি নির্বাচনের যে পূর্ব পদ্ধতি সেই পদ্ধতির বাতিলের বিষয়ে সবাই একমত, এবং একমত হলেও কিন্তু সেই নতুন পদ্ধতিটা কিভাবে হবে সেই বিষয় নিয়ে তাদের মধ্যে একটু মতপার্থক্য আছে। কেউ বলছেন যে এটা ইলেকট্রাল ভোটের মাধ্যমে হতে পারে, আবার কেউ বলছেন গোপন ব্যালটের মাধ্যমে হতে পারে। সেই গোপন ব্যালটের বা ইলেকট্রাল ভোট কিভাবে হবে সেই বিষয়ে আলোচনা হচ্ছে। তারা জানিয়েছেন যে আগে যে ৭০ অনুচ্ছেদ ছিল তার ফলে রাষ্ট্রপতি নির্বাচনের যে দলের বাইরের মতের বাইরে যে ভোট দেওয়ার যে বাধ্যবাধকতাটা ছিল সেটি এখন আর থাকছে না, কিন্তু তারা এখন দলের বাইরে যেয়েও ভোট দিতে পারবেন। এছাড়া পদ্ধতিগুলোর মধ্যে আরও আছে যে ইলেকট্রাল ভোটের মধ্যে যদি সংসদে যদি নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ থাকে তাহলে দুই কক্ষ মিলিয়ে প্রায় ৪০০ ভোটার হন, এবং যদি নারী ভোটাররা এটাতে যুক্ত হন তাহলে ৫০০ ভোট সহ জেলা পরিষদের চেয়ারম্যানরা এই ভোটে অংশগ্রহণ করলে প্রায় ৫৭৬ মতো ভোট হয়। সেই ভোটে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে সেই নির্বাচন করা যেতে পারে বলে তারা মত দিয়েছেন অনেকে, এবং আবার অনেকে গোপন ব্যালটে ভোট দেওয়ার বিপক্ষেও মত দিয়েছেন। এইভাবে চলছে। তো আজকে এই ঐক্যমত্য কমিশনের যে বৈঠক সেই বৈঠকে প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। সবুজ মাহমুদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।